পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি আজ। পাহাড়ে ২ দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের এই দিনে সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর পাহাড়ের রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, পর্যটন শিল্পের বিকাশ, অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে আসলেও শান্তি ফিরে আসেনি। খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। ১৯৭৩ সালে পাহাড়ে অধিকার আদায়ের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি খুন, অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এতে সেনা সদস্য সহ বহু মানুষ নিহত হয়। দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সন্তু লারমার অস্ত্রধারী সংগঠন শান্তি বাহিনীর সাথে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন সরকারের পার্বত্য চুক্তি সম্পন্ন হয়। স্বাভাবিক জীবনে ফিরেন প্রায় ২,০০০ শান্তি বাহিনীর সদস্য। চুক্তির পর ২৮ বছরে পাল্টে গেছে পাহাড়ের চিত্র। রাস্তাঘাট উন্নয়ন সহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসেনি। আঞ্চলিক রাজনীতির নামে নতুন করে ৫ গ্রুপের সশস্ত্র তৎপরতা, আধিপত্য বিস্তারের লড়াই, খুন, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এত বছর পরে আজকে ২৮ বছর পরেও চুক্তির কোনো বাস্তবায়ন নাই। কোনো সরকারই কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে না। মূল ধারাগুলো ওনারা অবাস্তবায়িত রেখেছেন। তাদের পূর্ব শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং পাহাড়ের শান্তি ফিরে আসবে, কিন্তু সেটি না হয়ে দেখা যাচ্ছে যে এখন পার্বত্য অঞ্চলে আরো সশস্ত্র গ্রুপ বেড়ে গেছে। চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে জনসংহতি সমিতি সমর্থিত ৩টি সংগঠন। তবে জনসংহতি সমিতির নেতারা চুক্তি স্বাক্ষরের ২৮ বছরও তেমন কোনো অর্জন নেই উল্লেখ করেন। ভরসা নিয়ে চুক্তি করেছিলাম, ২৮ বছরে তার অনেকটা বিপরীত চিত্র। আমরা অনেকটা হতাশ। পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হবে। NTV নিউজ ডেস্ক।